চিরতরের মালিক এবং তারা হলো অস্থায়ী মালিক। আমি তোমাকে 20 বিঘা জমি দিয়েছিলাম, তুমি তো স্থায়ী নাও, অস্থায়ী। এই অস্থায়ী জীবনে তুমি আজকে 60 কুইন্টাল ভুট্টা মেরে নিলে, তাহলে আমার জমিনে 60 কুইন্টাল ভুট্টা মেরেছো, অতএব আমাকে প্রতি 20 কুইন্টালে 1 কুইন্টাল দিয়ে দিতে হবে। এটা আমার জমির ট্যাক্স। মানেন না, বুঝেন না, মানাটা পরের কথা। এটা শুনেছেন কি শুনেন না, এটাই হলো জানার কথা। এটা সবাই তো জানেন। যদি আসমানের পানিতে হয় তো 10 মনে 1 মন, আর যদি আপনার সেচের পানিতে হয় তাহলে 20 মনে 1 মন। কার? আল্লাহর। আপনি হাজি সাহেব মানুষ, সব ফসলটিকে, গমটিকে, খেসারিটিকে ঝেড়ে মেরে বাড়িতে তুলে নিলেন। গলিতে একটা ছোট কুঠিতে আদমন রেখে দিয়েছেন গম। বউ বেটিকে বললেন, ভিক্ষিক দিবি রে, ওই কুঠিটা থেকে ওখানে থাকলো সাদকা। ওখান থেকেই মদনা মাদ্রাসা, ওখান থেকে আর কোনো মাদ্রাসা 5 কেজি 2 কেজি করে নিয়ে গেল। আপনি ঠিক হিসাব করে আপনার 60 কেজি গমের বা 60 কেজি ধানের যদি আপনি 3 কুইন্টাল ওসর বের না করে সবদিকে ঘরে ভরে দিয়ে থাকেন, আপনার গোলাতে আপনারও ধান হেফাজতে আছে, ইবলিশ শয়তানেরও ভাগের ধান হেফাজতে আছে। মানতে পারলেন না? আপনি মানতে পারবেন না এই ব্যাখ্যা? এমনি বলা হয়নি এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদিলাতে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করে রেখেছে তাদের সাথে মিত্রতা নেই, তাদের সাথে বন্ধুত্বালি করা যাবে না, বাদ দিয়ে দিতে হবে। আপনি বলুন, প্রথম নম্বর শত্রু ইবলিশ শয়তান আমাদের বিষ মারছে কিনা, আমাদের সত্যানাশ করছে কি করে না? 2 দিক দিয়ে, যে দেশের মাটিতে কত জারুল সন্তান হলো আর দেশের মুসলমান কত চেপে রেখেছে, ওসর দেয় না, ঘরের কুটিতে ভরে রেখেছে। তাহলে ইবলিশ শয়তান আমার দুশ্মন না দুশ্মন নয়? ভাবুন ভাইজান। বেশি শুনবেন না, কম করে শুনেন। বেটা বাপকে আছাড় মারতে পারে, কিন্তু বাপ জীবনে কোনোদিন নিজের সন্তানকে আছাড় মারে না, ছুঁড়ে ফেলে না। আপনি তো জানেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বেটা ছিল। একটা নাম হাম, একটা নাম সাম, একটা নাম ইয়াফাস, একটা নাম কেনান। এই কেনান নামের বেটারা ছিল দুর্দান্ত বদমাস। নবী নূহের স্ত্রী ঈমান আনেনি, কেনান ঈমান আনেনি। বন্যার পানিতে যখন নৌকা ভাসতে লাগলো, সব ডুবে ছারখার হয়ে যাবে। ডুবছে, সাঁতার দিচ্ছে দিশাহীন হয়ে, 5 ফিট 7 ফিট করে পানি। নবী নূহ বারবার বলছেন, বেটা নৌকায় চলে আয়, আমাকে মেনে নে নবী বলে। তুই ডুবে যাবি, তুই মরে যাবি, এটা তুফান, এটা আল্লাহর আযাব। ছেলে বাপকে বলছে, তুই কি বকছিস এগুলো? হ্যাঁ, ডুববো কেন? তুই দেখতে পাচ্ছি না যে এইখানে জুদি পাহাড়? কোরআনের আয়াত, সাআবি আলাল জুদি ইউসিমুনি মিনাল মা। আমি সাঁতার দিতে দিতে জুদি পাহাড়ের উপরে চড়ে নিব, আমাকে তোমার তুফান খেতে পারবে না, নষ্ট করতে পারবে না। তোকে চ্যালেঞ্জ দিলাম বাপ, কেমন করে আমাকে হালাক করতে হয় তুই করে দেখা তো। পাহাড়ের উপরেও পানি, আজকে কাউকে ছাড়া হবে না, এটা আযাব। যখন দেখলো যে বাবারে এখানে তো দাঁড়িয়ে থেকে রেহাই নেই, এখন তো ডুববার পালা, কিন্তু ছেলে জিদ ছাড়ে না, তখন শেষে বাপ সামলাতে না পেরে মমতা শেষের বেলায় বলছেন কি, আল্লাহ আমি আমার ছেলেকে আমার চোখের সামনে এইভাবে ডুবতে দিতে পারবো না, আমি ওরা হাত ধরে নৌকাতে উঠিয়ে নিব, আমি বাপ, ওটা আমার ছেলে। ও মানুক আমাকে আর না মানুক, আমার ছেলে মুশরিক হতে গেলেও ছেলে আমার, আমি ওকে তুলে নেব নৌকায়। তুলে নেওয়ার যখন মনস্থ করে বাচ্চাকে ধরে তুলে নেবেন নৌকায়, যে বেঁচে যাবে আমার বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে পাঠাচ্ছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নবী,
আপনি আপনার মুখ দিয়ে বলছেন এটা আমার আহাল, এটা আমার পরিবারের সদস্য, আর আমি আল্লাহ আসমান থেকে বলছি এটা আপনার সদস্য নয়, এটা আপনার পরিবার নয়। সুতরাং এই যে ছেলেটা আপনার পরিবারের সদস্য নয়, তাকে আপনি হাত ধরে তুলতে যাবেন না। তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ওয়া আন্নাহুম মুগরাকুন, যারা এইরকম বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে, আমি তাদেরকে ডুবিয়ে পয়মাল করে রেখে দেব। ছেড়ে দেন হাত বেটার, হাত ধরে তাকে উপরে উঠাতে হবে না। যখন দেখলেন আল্লাহর পক্ষ থেকে এইরকম সাবধান বাণী, হযরতে নূহ বললেন বেটা তোকে ছেড়ে দিলাম, তোর হাত আর ধরে রাখলাম না, তোর দুর্গতি যেটা হওয়ার আছে সেটাই হবে। আর দিয়ে বলছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আয় আল্লাহ অন্যায় কথার আবদার তোমার কাছে পেড়ে দিয়ে আমি যেন জাহেল না হয়ে যাই। একটা অন্যায় কথা বলে দিয়েছি, ভুল হয়ে গেছে, তার জন্য আমি জাহেল হয়েছি, এরপরে যেন আমার দ্বারাই এমন জেহালতি না হয়ে যায়, এর জন্য তোমার কাছে পানা চাইছি আল্লাহ, এরকম ভুল আর করব না। ইমানের রাস্তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল কে? বেটা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চল তুই ডুবে মরে যা, তোর হাত ধরে আমি আর তোকে বাঁচাতে যাব না। বেটা ত্যাগ ত্যাগ করে দিয়েছেন বেটা। তাহলে আজ আমাদের সমাজে এইরকম তো নাফরমানি একটা দুটা বেটা নেই। আপনি যদি বলেন ত্যাগ করতে পারবো না, তোকে আলাদা করতে পারবেন, বুঝি ওটাও পারবো না করতে। যদি ত্যাগও না করতে পারবেন, তাকে যদি আলাদাও করতে না পারবেন, আর তার হাতেরই যদি খানা খাবেন আর তারই যদি সহযোগিতা নেবেন, তাহলে আপনার ইমানটা বেটার মতোই। সুতরাং ও যদি কল্যাণ না পাই, আপনি কল্যাণ পাবেন না। ইমানকে বলি দিতে জীবনে কখনো চেষ্টা করবেন না, বরং ইমানকে বাঁচিয়ে যেটা পথে শত্রু তৈরি হয়েছে তাকে আপনি বলি দেন, হটান। এটাই হলো উচিত কথার, এটা হলো জ্ঞানী লোকের কাজ। ভাইজান, অনেক কথা হলো, অনেক কথা শুনবেন জীবনে বেঁচে থাকলে। আর একটা কথা শুধু বলছি আপনাকে, আর বলার পরে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব, আর হয়তো নাও বাড়তে পারি আমি। কি যদি স্বামী স্ত্রীর ইমানের সামনে বাধা হয়ে দাঁড়ায়, যদি স্বামী স্ত্রীর ইমানের সামনে বাধা হয়ে গেছে, এর কারণে ইমান ঠিক থাকছে না, থাকবে না, কি করবে স্ত্রী? একই ফর্মুলা, আল্লাহ তাআলার যেটা ফর্মুলা, ওকে বাদ দিয়ে দাও, ও চলবে না, ওকে রাখতে হবে না। উল্টা করেন, একটা পুরুষ লোক বলছে আমার ইমানে বাটা হয়ে যাচ্ছে, কার কারণে? তোমার বিবির কারণে। কি করব আমি? ওর জন্য আমি নিজেকে ঠিক করতে পারছি না, আমি ঠিক রাস্তায় থাকতে পারছি না, তাহলে এই বিবিকে নিয়ে আমি কি করব? সোজা বাংলাতে বলছি, ঝগড়া করবেন না, ওই স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে। মেয়েরা বলবে এ কাজের জন্য এনেছিলাম মৌলবীটাকে। আরে এই কাজের জন্য কেন আনবে? তুমি আমার কাছে বেশি প্রিয় না আমার কাছে আমার ইমান বেশি প্রিয়? যদি বলি যে আমি বেশি প্রিয়, তো তোমাকে আমি প্রিয় পাত্র করে নিয়ে কবরে যাব, ইমানকে শেষ করে দিয়েছি, কিয়ামতের দিন চুলকাতে হবে না? হবে না? তাহলে কোনটা প্রিয়? ইমান বেশি প্রিয় না আপনার বিবি বেশি প্রিয়? যদি এই কম বেশিটাকে জানতে শিখেন, তাহলে সিদ্ধান্তটা নিতে সহজ হয়ে যাবে। মানতে পারবেন না? আল্লাহর কসম, গোড়া থেকে নিয়ে এখন পর্যন্ত যতটি কথা আপনাকে বলেছি, আমি একটাও জালবাজি কথা আপনাকে বলিনি। জি।